দেশজুড়ে চলছে কারফিউ, ধাপে ধাপে শিথিল হয়েছে এর পরিধি। চলমান পরিস্থিতির এই সময়ে আবারও ১৪ দলের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে বিশ্ব মর্যাদায় ঠাঁই হয়েছে বাংলাদেশের। বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। তিনি বলেন, দেশের উন্নয়ন নষ্ট করাই আন্দোলনকারীদের কাজ। এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা। ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এর আগে আন্দোলনে নির্যাতিত ছাত্রলীগ নেত্রীরা দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর থেকেই ষড়যন্ত্র শুরু করেছে একটি গোষ্ঠী। তারাই সরকার ও দেশকে খাটো করতে চায়। আন্দোলনকারীদের অর্থের যোগান নিয়েও প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো, সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম, সেটাকে ধূলিসাৎ করে দিল। আরেকটা কথা যে এরা এত টাকা কোথা থেকে পায়। তিনি বলেন, জনগণের সম্পদ ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় জঙ্গি গোষ্ঠী। কে দিয়েছে টাকা? রাসেল আহমেদ,